মনীষীরা বলে থাকেন সাফল্য লাভের কোনো শর্টকাট হয় না, কিন্তু তবুও এখনও পরীক্ষার আগেই আমরা সবাই খোঁজ করি সাজেশনের। আর সাবজেক্টটি যদি হয় ইংলিশ, তাহলে তো ভয়ের কোনো অন্ত নেই। আর এই সুযোগ নিয়েই লাস্ট মান্থ সাজেশন, লাস্ট উইক সাজেশন, লাস্ট ডেজ সাজেশন, এমনকি লাস্ট মিনিট এবং লাস্ট মোমেন্ট সাজেশন, যেন পরীক্ষার হলে প্রশ্নপত্র খোলার আগের মুহূর্তেও একটা সাজেশন হলে ভালো হয়। আর ঠিক এই জায়গা থেকেই আজকের ভিডিওর অবতারণা, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে ইংরেজির ভীতিটা আরও কিভাবে কাটানো যায় এবং কিভাবে প্রস্তুতি নিলে পরীক্ষাতে একটি ভালো নাম্বার পাওয়া সম্ভব, সেই নিয়েই আজকের ভিডিও। শুরু করব আজকের ভিডিও, তবে তার আগে যারা এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে অনুরোধ, এক্ষুনি সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। আর HD ফর ইংলিশ চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে মিষ্টি করে বাজিয়ে দিন বেল আইকনটি। প্রথমেই দেখে নেব কোন কোন টেক্সট থেকে আমরা কত মার্কসের কোশ্চেন অ্যাটেম্প করব বা করতে হবে। প্রথমেই রয়েছে প্রোজে তোমরা জানো 4টি টেক্সট রয়েছে, দ্য আইজ হ্যাবিট, স্ট্রং রুটস, 3 কোশ্চেন্স এবং থ্যাংক ইউ ম্যাম। এই 4টি টেক্সট থেকেই কিন্তু 6 মার্কস কোশ্চেন, 1 মার্কস SAQ এবং 1 মার্কস MCQ এগুলো আমাদের করতে হবে। এরপরে রয়েছে পোয়েমস, সনেট নাম্বার 18, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, দ্য পোয়েট্রি অফ আর্থ এবং অন কিলিং এ ট্রি। এই 4টি পোয়েম থেকেই কিন্তু আমাদের 6 নম্বরের 1 নম্বরের সমস্ত রকম প্রশ্নই কিন্তু করতে হবে। এবং এরপরেই রয়েছে একটি নাটক, দ্য প্রপোজাল থেকে থাকবে 6 নম্বরের 3টি বড় প্রশ্ন লিখতে হবে একটি, এবং থাকবে 1 নম্বরের 4টি MCQ। এক্ষেত্রে কিন্তু কোনো SAQ থাকছে না। প্রশ্নপত্র খুললেই যে বিশেষ সতর্কবার্তাটি তোমরা পাবে সেটি হলো, স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর আনসার্স হুইচ আর ব্রিফ অ্যান্ড টু দি পয়েন্ট, মার্কস উইল বি ডিডাক্টেড ফর স্পেলিং মিস্টেক্স, আনটিডিনেস অ্যান্ড ব্যাড হ্যান্ডরাইটিং। অর্থাৎ সংক্ষিপ্ত এবং যথাযথ উত্তরকে বিশেষ গুণ হিসাবে ধরা হবে এবং ভুল বানান, অপরিচ্ছন্নতা এবং বাজে হাতের লেখার জন্য কিন্তু নাম্বার কাটা যাবে। শুরু করব চ্যাপ্টার ওয়াইজ আলোচনা, তবে তার আগে বলে রাখি যে প্রশ্নগুলো এখানে বলা হবে সেগুলোই যে একমাত্র করলে পরীক্ষায় সব কিছু কমন পেয়ে যাবে এবং আর কিছু করতে হবে না, এমন কোনো নিশ্চয়তা কিন্তু দেওয়া হচ্ছে না। বরঞ্চ এটা বলা হচ্ছে যে সমস্ত চ্যাপ্টারটি ভালো করে পড়ে এই প্রশ্নগুলো করলেই যে কোনো ধরনের প্রশ্ন আসলেই তুমি লিখতে পারবে। প্রথমেই রয়েছে দ্য আইস হ্যাবিট। দ্য আইস হ্যাবিট থেকে কী কী প্রশ্ন খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো দেখে নিতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু টেক্সটের লাইন তুলে রেফারেন্স টু দ্য কনটেক্সট অর্থাৎ RTC এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে, মানে কে বলেছে, কাকে বলেছে, কখন বলেছে, কেন বলেছে, এই ধরনের। তো প্রথম যে প্রশ্নটি সব থেকে ইম্পর্টেন্ট, কমেন্ট অন দ্য টাইটেল অফ দ্য শর্ট স্টোরি দ্য আইস হ্যাবিট। Question 2. The man who had entered the compartment broke into my reverie. Whose reverie is mentioned here? What was the reverie about? How did it come to an end? Question 3. I wondered if I would be able to prevent her from discovering that I was blind. Had the speaker been able to hide the fact that he was blind, how did he continue his game? Question 4. Do you see any animals? Who asked this to whom? What was the reply? How could the person give the answer? Or, I answered quite confidently. Which question was answered to? What was the answer? How did the speaker become confident? Question 5. How did the narrator try to flatter the girl? How did she receive the flattery? Question 6. Comment on the ending or tragic climax of the story, or she was completely blind, reference to the context. Question 7. I wondered if I would be able to prevent her from discovering that I was blind. Who thought so? Why did the person refuse to disclose his identity? What did she or he do to prevent disclosure? Question 8. Summarize the exchanges between the narrator and the last fellow passenger. Question 9. How did the narrator and the girl reminisce about the scenic beauty of Mussoorie? Question 10. They seemed very anxious about her comfort. Who were anxious? Whose comfort is referred to here? State the context and what did they suggest for her comfort? Question 11. How did the girl's entry change the consciousness of the speaker? What was his immediate guess and reactions? Question 12. Why did the girl feel startled? Why did she show a little exclamation? Question 13. Well, it often happens. In which context
this comment was made? How can you connect it to everyday human life? Question 14. I faced it making a pretense of studying the landscape. Reference to the context. Question 15. That always happens. Who said this and to whom? Reference to the context. Find out the irony of the situation. Question 16. What did the narrator guess about the girl's hairstyle? Was he able to know anything about this thereafter? Question 17. It would be a fascinating game guessing what went on out there. Reference to the context. How could the guessing game help him to keep himself away from the hard reality? Question 18. But it would stay with me for the rest of the journey. Who felt so? What does it refer to? Why does the speaker feel so? Or describe the parting of the girl from the narrator in the train. Question number 19. Then I made a mistake. Who made this mistake? Why did he call his action a mistake? Did he really make a mistake? এছাড়াও কিন্তু যে কোনো লাইন তুলে দিয়ে রেফারেন্স টু দ্য কনটেক্সট টাইপ কোশ্চেন আসতে পারে। এবারে স্ট্রং রুটস। কোশ্চেন 1. What was Kalam's father's response to his son's query about prayer and spirituality? Question 2. How did Kalam's father's teaching help him in his later life? Or how did Kalam's father's influence Kalam's perception and interpretation of divine power? Question 3. Why don't you say this to the people? Why was this asked and what was the reply? Or how did Jainulabdin explain the natural reaction of human being to an impulse? Question 4. How did Kalam's father's attitude to adversity influence the young Kalam? Or briefly analyze the character of Jainulabdin, focusing on his role as a social helper with his spiritual interpretation. Question 5. How does the author describe his mother at the beginning of the first chapter of Wings of Fire? Question 6. What kind of a childhood did APJ Abdul Kalam have? Question 7. Why do you think the autobiographical piece has been entitled Strong Roots? Justify your answer. Question 8. How was Kalam's father as an orator? Give an example of his oration in support of your answer. Question 9. Why was Kalam's father revered by the residents of his hometown? Question 10. What information do you get about the daily routine of Kalam's father from the autobiographical piece Strong Roots? Question 11. Cite instances to show that people of different religions lived amicably in the locality where Kalam resided. Or where did Kalam spend his childhood? Describe the locality and the people living there. এবার 3 questions. Question number 1. What were the answers to the 3 questions asked by the Tsar? Question number 2. How did the hermit and the Tsar nurse the wounded man? Question number 3. How did the Tsar make peace with his enemy? Question number 4. Why did the Tsar go to the hermit? How did he receive him? Question number 5. How did the hermit explain his first answer? Question number 6. How did the hermit explain his second and third answer? এছাড়াও কিন্তু আসতে পারে what were the 3 questions এবং টেক্সটের যে কোনো লাইন তুলে তার রেফারেন্স টু দ্য কনটেক্সট। এবার থ্যাংক ইউ ম্যাম। কোশ্চেন নাম্বার 1. What happened to Mrs. Jones when she was walking alone at night? Question 2. And he did not want to be mistrusted now. Why did not the boy want to be mistrusted now? Question 3. I were young once and I wanted things I could not get. Who said this? What does the excerpt indicate about the lady's early life? Question 4. What is the significance of the title of the story? Thank you, ma'am. Question 5. Comment on the ending of the story. Thank you, ma'am. এছাড়াও কিন্তু লাইন তুলে প্রশ্ন আসতে পারে রেফারেন্স টু দ্য কনটেক্সট টাইপ। এবার সনেট নাম্বার 18. Shall I compare thee to a summer's day? Question 1. Why has Shakespeare called his friend more lovely and temperate?
Question 2. Give the substance or central idea or theme or a critical appreciation of the sonnet number 18. Question 3. Consider sonnet number 18 as a poem of hope or optimistic poem. Question 4. Consider sonnet number 18 as a typical Shakespearean sonnet or comment on the structure of Shakespeare's sonnet number 18. Question 5. But thy eternal summer shall not fade. Explain or show how Shakespeare argues in favor of his friend's beauty in the 3 quatrains of the sonnet. The poetry of earth. Question 1. How, according to Keats, can the poetry of earth be heard in winter? Question 2. He takes the lead. Who takes the lead? When does he take the lead? How does he take the lead? Question 3. The poetry of earth is about the continuous celebration through the cycle of seasons. Justify or identify the voices of poetry in the poem, The Poetry of Earth. How does Keats establish continuity through these voices? Or justify the title of the poem. Question 4. What idea do you get about Keats as a romantic poet or nature poet in the poem The Poetry of Earth? Question 5. What picture of the 2 seasons does Keats draw in the poem? How are the 2 pictures related? Or what particular aspect of nature does Keats bring out in the poetry of earth? Or the poetry of earth is never dead. Explain or comment on the songs mentioned in the poem. এবার Asleep in the Valley. Question 1. What is the significance of the title of the poem Asleep in the Valley? Or the title Asleep in the Valley brings out the irony that the poet wishes to suggest. Do you agree? Justify. Question 2. How does the soldier lie in Asleep in the Valley? Or he rests at ease beneath some pleasant weed. Who is he? Why does he rest beneath the weed? Question 3. How is the nature described in the poem Asleep in the Valley? Question 4. Discuss Asleep in the Valley as an anti-war poem or describe in your own words the messages of the poet on war in Asleep in the Valley. Or how does the poet bring out the futility of war in the poem Asleep in the Valley? On killing a tree. Question 1. And then it is done. What does it refer to here? When is it done? How is it done? Question 2. Why does it take much time to kill a tree? How is it finally killed? Question 3. Comment on the title of the poem On Killing a Tree. Question 4. How does the poet describe the growth of the tree in the poem? The proposal. Question 1. Comment on the character of Shubukov or is Shubukov a sensible father? Justify. Question 2. Comment on the character of Natalia. Question 3. Comment on the character of Lomov. Question 4. Discuss the reasons why the marriage proposal is important to all the 3 characters in the play. Question 5. Why does Lomov think Natalia will make an acceptable wife? Or why does Lomov decide to marry or propose Natalia? Question 6. How does Chekhov alternate the actual marriage proposal and arguments? Or has Lomov been able to propose Natalia at last? Question 7. Make a brief sketch of the social life as you find in the play. Question 8. Comment on the title of the play. Question 9. Consider the proposal as an one-act play. Question 10. What is the focus of the play? Is it character? Is it action? Or is it unpredictability of people? এছাড়াও কিন্তু যে কোনো ডায়লগ তুলে দিয়ে রেফারেন্স টু দ্য কনটেক্সট টাইপ প্রশ্ন আসতে পারে। এরপর কোশ্চেন নাম্বার 4 টেক্সচুয়াল গ্রামার। কোশ্চেন নাম্বার 4A ডু অ্যাজ ডাইরেক্টেড। 6টি প্রশ্ন থাকবে, 6টি লিখতে হবে, 6 মার্কস। কোশ্চেন নাম্বার 4B fill in the blanks with articles and prepositions।
ছটি কোশ্চেন থাকবে, প্রত্যেকটিতে হাফ মার্কস করে, মোট 3 মার্কস। কোশ্চেন নাম্বার 4C, কারেকশন। Correct the error in the following sentence by replacing the underlined word with one of the options given below. একটি থাকবে, একটি করতে হবে, 1 মার্কস। এই মোট 10 নম্বরের গ্রামার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আসে। টেক্সচুয়াল গ্রামারে ভালো নাম্বার পেতে গেলে কিন্তু টেক্সট প্রচণ্ড খুঁটিয়ে পড়তে হবে এবং তাতে লুকিয়ে থাকা বিভিন্ন গ্রামাটিক্যাল টপিকগুলো নিয়ে আলোচনা করতে হবে। এছাড়াও বিভিন্ন টেস্ট পেপারস এবং কোশ্চেন ব্যাংক থেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে টেক্সচুয়াল গ্রামার। এরপর আনসিন কম্প্রিহেনশন টেস্ট। আনসিন কম্প্রিহেনশন টেস্টে কোনো নিউজ পেপার বা কোনো টেক্সট থেকে কোনো একটি প্যাসেজ তুলে দেওয়া থাকবে এবং তার থেকে 2 ধরনের প্রশ্ন আসে। এ দাগে আসে ট্রু ফলস, 4টি থাকে, 4টি করতে হয়, এবং বি দাগে আসে এসএকিউ টাইপ কোশ্চেন আনসার, যাতে 30টি ওয়ার্ডের মধ্যে উত্তর লিখতে হয়। 3টি প্রশ্ন থাকে, 3 দুগুণে 6 নম্বর। আনসিন কম্প্রিহেনশন টেস্টের প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা কোনো ভালো টেস্ট পেপার ফলো করবে, সেখান থেকে প্র্যাকটিস করলেই আশা করি পরীক্ষায় যে আনসিন কম্প্রিহেনশন টেস্ট তোমাদের জন্য আসবে সেটি তোমরা খুব সহজেই পারবে। সবার শেষে থাকবে রাইটিং স্কিল। 3 ধরনের রাইটিং স্কিল আসে, তার মধ্যে যে কোনো একটি লিখতে হয়। প্রথমেই থাকবে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে বা যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা সঠিক ফরম্যাট মেনে লিখবে। রিপোর্ট রাইটিংয়ের টপিকগুলো আমরা একটু দেখে নিই। Number 1, Teachers' Day at your school. Number 2, Voluntary Blood Donation Camp in your locality or school. Number 3, Annual Prize Giving Ceremony in your school. Number 4, Inter-school debate or quiz or other competition. Number 5, Seminar or observation of World Environment Day or World Health Day or Konyasri Dibosh. Number 6, an exhibition on Saraswati Puja in your school. Number 7, felicitation or farewell program of a teacher. Number 8, Independence Day or other National Day celebration in your school. Number 9, success of Konyasri Prokolpo. Number 10, health checkup camp or health awareness camp. Number 11, an educational tour. Number 12, Sachin Tendulkar's retirement from cricket. Number 13, cleaning operation by your school. Number 14, literacy drive by your school. Number 15, devastating fire in a multi-storied building or a hospital or a newspaper office. Number 16, collapse of a 5-storied building. Number 17, Kolkata Book Fair. Number 18, annual sports in your school. Number 19, opening of a government or non-government project or organization. Number 20, birth anniversary celebration of a great man in your school. এবার অপশন 2, letter writing, editorial letter. 1, ever increasing prices of essential commodities. 2, the necessity of setting up a hospital in your locality. 3, global warming. 4, smoking in public places. 5, rampant misuse of mobile phones. Mobile phones, a boon turns to a doom. 6, how you feel for physically handicapped children of your locality. 7, excessive depiction of violence, crime and vulgarity shown on television. 8, accidents for violating the traffic rules or the reckless driving of public buses. 9, present unrest among students. 10, indiscriminate use of loudspeakers during religious and social festivals. 11, ragging as a menace in the college and hostels these days. 12, to the district manager WBSCDCL about recent abnormal hike in electricity bill. 13, consequences of bans and strikes. 14, shameless commercialism of most of the doctors. 15, environmental pollution, air, noise and water pollution. 16, the merciless felling of the trees. 17, the hazards of using polythene bags. 18, busting crackers during religious festivals. 19, the urgency of promoting communal harmony. 20, frequent load shedding. Writing skill option 2, letter writing, official letter. 1, to the head of the institution to organize a quiz competition.
2. To the head of the institution to improve the sanitary condition and supply of pure drinking water. 3. To the head of the institution to install a cheap canteen in the school. 4. To the head of the institution for a leave in advance to attend your brother's or sister's wedding. 5. To the Deputy Commissioner of Police about increasing number of accidents. 6. To the officer in charge of local police station reporting that you lost your own bicycle or mobile phone or important documents, etc. 7. To the officer in charge of local police station reporting about the increasing antisocial activities in your locality. 8. To the HM for constructing a cycle shed. 9. To the head of a business organization ordering something or complaining against something. রাইটিং স্কিল অপশন 3 প্রেসিজ রাইটিং অর্থাৎ সারাংশ লিখন। এটাও তোমরা বিভিন্ন রকম টেস্ট পেপার এবং কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করবে, তাহলে আশা করি কমনও পেয়ে যেতে পারো, আবার যদি আনকমনও আসে কিছু তাহলে সেটাও তোমরা সঠিকভাবে লিখতে পারবে। বিদায় নেওয়ার আগে কিছু প্রয়োজনীয় কথা। পরীক্ষা পর্যন্ত সুস্থ থাকাটাও একটা চ্যালেঞ্জ। এখন থেকে প্রতিদিন অন্তত 2 ঘন্টা করে ইংরেজি পড়বে। অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রতিদিন নিয়ে যাবে এবং বাড়িতে যেন অবশ্যই 1 কপি জেরক্স থাকে। খাতার উপরে ও বাঁদিকে 1 ইঞ্চি মার্জিন দেবে, মার্জিনের বাঁদিকে দাগ নম্বর দেবে এবং আন্ডারলাইন করবে। মার্জিনের উপরে কোনো কিছুই লিখবে না, দাগ নম্বর ঠিক প্রশ্নের মতো করেই লিখবে। 2টি উত্তরের মাঝে অন্তত 2 ইঞ্চি ফাঁকা দেবে। নীল কালির কলমে উত্তর লিখবে এবং কালো কালির কলমে হেডিং, পয়েন্ট ইত্যাদি করবে, অথবা উল্টোটা। হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন করবে এবং পরীক্ষার হলে কারো সাথে কোনো রকম কথা বলবে না। লেখার শেষে অবশ্যই রিভিশন দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো এই ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে শেয়ার করে নাও তোমার বন্ধুর সাথে। উইশ ইউ অল দ্য বেস্ট।